নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ মোটিভেশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রাচীনকাল থেকেই মন্দির, পূজা, সনাতনী সংস্কৃতি এগুলো নিয়েই ভারতবাসী তথা সারা পৃথিবীর মানুষ বরাবর আবেগী। সনাতন ধর্মের বিভিন্ন দেবতাদের সম্পর্কে নানা রকম তথ্য জানতে তারা সবসময় আগ্রহী। ভারতবর্ষ একটি বিস্ময়কর দেশ। এদেশের সংস্কৃতি হাজার বছরের পুরানো। এই দেশ প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির পীঠস্থান। ভারতবর্ষে এমন অনেক মন্দির আছে যেখানে লুকিয়ে আছে বহু রহস্য। ভারতের প্রতিটি অঞ্চলের নিজস্ব সংস্কৃতি রয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরও সেগুলির মধ্যে অন্যতম। রহস্যে ঘেরা পুরীর জগন্নাথ মন্দির। এই মন্দিরের পিছনে রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য যা শুনলে হয়তো আপনি শিউরে উঠবেন। ভারতের উড়িষ্যা রাজ্যের সমুদ্র উপকূলবর্তী পবিত্র স্থান পুরী। এই নগরীর কেন্দ্রে অবস্থিত শ্রী জগন্নাথ মন্দির, যেটি শুধু একটি ধর্মস্থলই নয়, বরং অলৌকিক রহস্যে মোড়ানো এক অতি মানবিক স্থান। সনাতন ধর্মমতে পুরী হল 4 ধামের অন্যতম এবং জগন্নাথ, বলরাম ও সুভদ্রার একমাত্র পূজিত রূপের নিবাস। পুরীতে জগন্নাথ দেবের দর্শনের জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থী সারা বছর ভিড় জমান এই শ্রীক্ষেত্র পুরীধামে। পুরী ঘুরতে গিয়েছেন অথচ জগন্নাথ দেবের দর্শন করেননি এমন মানুষ পাওয়া কার্যত অসম্ভব। এই মন্দির সম্পর্কে বহু যুগ ধরেই মানুষের মধ্যে বিস্ময়, শ্রদ্ধা ও কৌতূহল জেগে আছে। এই মন্দিরের অলৌকিক ঘটনা এবং অদ্ভুত আচরণশীলতা এই মন্দিরকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। এই মন্দিরের ইতিহাস যতটা পুরনো, ঠিক ততটাই অলৌকিক এই মন্দিরের রহস্য। যারাই পুরীতে জগন্নাথ দেবের দর্শন করেছেন তারা জানেন এই মন্দিরকে ঘিরে রহস্যগুলি কতটা জটিল। এমন অনেক অদ্ভুত ঘটনা এখানে দেখা যায় যা সত্যি আশ্চর্যের। এই মন্দিরের অলৌকিক ঘটনা বিজ্ঞান ও এইসব কিছুর কাছে অচল। তো আসুন এই ভিডিওতে আমরা শ্রী জগন্নাথ মন্দিরের অলৌকিক রহস্যগুলো নিয়ে বিস্তারিত জেনে নেব, যা প্রতিটি ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে ঈশ্বরীয় শক্তির বাস্তব উপস্থিতির অনুভূতি জাগায়। কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরে নাকি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর রহস্য লুকিয়ে আছে। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়ার পর তার জ্বলন্ত হৃৎপিণ্ডটি নদীর জলে ভাসিয়ে দেন পঞ্চ পাণ্ডবরা। শ্রীকৃষ্ণের সেই হৃৎপিণ্ডটি পুরীর সমুদ্রে ভেসে আসে পুরীর তৎকালীন রাজা ইন্দ্রদ্যুম্নর কাছে। রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পেয়ে শ্রীক্ষেত্র পুরীধামে তার নীলমাধব রূপে প্রতিষ্ঠা করেছিলেন। শ্রী জগন্নাথ মন্দিরের সবচেয়ে বিস্ময়কর ও অলৌকিক রহস্য হলো এই মন্দিরের চূড়ায় থাকা যে পতাকা রয়েছে, সেই পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে উঠতে থাকে। সাধারণত পতাকা বাতাসের গতিপথ অনুসরণ করে, কিন্তু এখানে ঘটে সম্পূর্ণ বিপরীত। লক্ষ লক্ষ দর্শনার্থী এই দৃশ্য সচক্ষে দেখেছেন। সেখানে কী রহস্যময় ঘটনা রয়েছে যে পতাকাটির স্বাভাবিকের থেকে অন্যরকম আচরণ করে? এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। এই রহস্য প্রমাণ করে এটি যেন ঈশ্বরের নিজের উপস্থিতির এক নিদর্শন। পুরীর জগন্নাথ মন্দিরটি এমনভাবে তৈরি যে এর ছায়া মাটিকে স্পর্শ করে না। মন্দিরটিকে যেদিক থেকেই দেখা হোক না কেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কখনোই দেখবেন না যে ছায়া মাটি স্পর্শ করেছে। মন্দিরের কোনো ছায়া মাটিতে পড়ে না। সূর্যের আলো প্রবল হলেও মন্দিরের ছায়া মাটিতে লক্ষ্য করা যায় না। সাধারণ মানুষের কাছে এটি এক অলৌকিক বিস্ময়, যা ঈশ্বরের লীলা বলেই গ্রহণ করা হয়। এমনটা আপনি নিজে গেলেই প্রমাণ পাবেন। এটাই নাকি প্রভুর মায়া। কেন এমন ঘটনা ঘটে, এই বিষয়টা নিয়ে বিতর্ক চলছে যুগ যুগ ধরে। পুরীর জগন্নাথ মন্দিরের আরেকটি রহস্য হলো এই মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না এবং কোনো বিমান এই আকাশপথে উঠতে পারে না। যদিও মন্দির এলাকাটি নো ফ্লাই জোন হিসেবে চিহ্নিত, তবে প্রশ্ন ওঠে পাখিরা তো এই নিয়ম মানে না, কিন্তু আশ্চর্যভাবে কোনো পাখিকে কখনো মন্দিরের চূড়ার উপরে বা আশেপাশে উঠতে দেখা যায় না। এমনকি কোনো পাখি গম্বুজের উপরও বসে না। এটি এক নিঃসন্দেহে অলৌকিক ঘটনা। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় জগতের নাথ জগন্নাথের উপরে কেউ নেই। সেই বার্তাই দিচ্ছে এই মন্দির বছরের পর বছর ধরে। পুরীর মন্দিরের রান্নাঘর বেশ অলৌকিক। জগন্নাথ দেবের মহাপ্রসাদ রন্ধন করার জন্য একটি পাত্রের উপর আরেকটি পাত্র বসানো হয়। এমন করে মোট 7টি পাত্র উনুনে বসানো হয় রান্নার জন্য।
এই পদ্ধতিতে সবথেকে উপরের পাত্রটি রান্না সবথেকে প্রথমে হয় এবং সবথেকে নিচে যে পাত্রটি থাকে তার রান্না সবথেকে শেষে হয়। বিজ্ঞান বিরোধী এই প্রক্রিয়াকে আজ পর্যন্ত কেউ ব্যাখ্যা করতে পারেনি। এই ঘটনাও ঈশ্বরের অলৌকিক ক্ষমতার ইঙ্গিত বহন করে। আর একটি আশ্চর্যজনক বিষয় হলো, পুরীর জগন্নাথ মন্দিরে যে কোনো দিন যে কোনো সংখ্যক দর্শনার্থী আসুক না কেন, মহাপ্রসাদ কখনো অতিরিক্ত হয় না এবং কোনো দিন কমও হয় না। রান্না একবারই হয় এবং ভগবানের কৃপায় সেই প্রসাদ সবার জন্য যথেষ্ট হয়। এটি কেবল ভক্তির মাধ্যমে ব্যাখ্যা করা যায়। বিজ্ঞান এখানে ব্যর্থ। পুরীতে 1800 বছরের পুরাতন রীতি অনুযায়ী মন্দিরের 215 ফুট উচ্চতায় উঠে একজন পুরোহিত প্রতিদিন বিকালবেলায় পুরী মন্দিরের গা বেয়ে উপরে উঠে যায়। সেখানে গিয়ে আগের দিনের ধ্বজা পাল্টে নতুন ধ্বজা লাগিয়ে সন্ধ্যা দেখিয়ে তারপর নিচে নেমে আসেন। আজ অবধি এই ঘটনার কোনো অন্যথা ঘটেনি। কোনো আধুনিক প্রযুক্তি বা নিরাপত্তার ব্যবস্থা ছাড়াই নিপুণভাবে কাজটি সম্পন্ন করা হয়। বিশ্বাস করা হয়, যদি একদিনও পতাকা পরিবর্তন না হয় তবে মন্দির 18 বছর বন্ধ হয়ে যাবে। এত বিপদসংকুল কাজে কোনো দুর্ঘটনা কখনোই ঘটেনি। এই ঘটনাকে অলৌকিক ঘটনা বলেই মনে করা হয়। পুরীর মন্দিরের ওপরে সুদর্শন চক্রের ওজন প্রায় 20 কিলোগ্রাম। পুরী শহরের যে কোনো জায়গা থেকে এই চক্রকে দেখা যায়। যে কোনো প্রান্ত থেকেই এবং যেদিক থেকেই দেখুন না কেন, সব সময় মনে হবে চক্রটি যেন সামনের দিক থেকেই আপনি দেখছেন। এই মন্দিরের অলৌকিক ঘটনা বিজ্ঞানকেও চ্যালেঞ্জ জানানো বাস্তবতা এবং অদ্ভুত আচরণশীলতা এই মন্দিরকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। পুরীর জগন্নাথ মন্দিরের মোট 4টি দরজা আছে। এর মধ্যে অন্যতম হলো সিংহদ্বার। সমুদ্রের একেবারে কাছাকাছি হওয়া সত্ত্বেও মন্দিরের সিংহদ্বার পার করার পর সাগরের গর্জন একদমই কানে আসে না। আবার বাইরে বের হলেই সেই প্রচণ্ড শব্দ পুনরায় শ্রবণযোগ্য হয়। বহু মানুষ বহুবার এই পরীক্ষা করেছেন এবং একই ফল পেয়েছেন। এটি সত্যি এক অলৌকিক অনুভূতি। 12 বছর অন্তর জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের নবকলেবর হয়। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি যে কাঠ দিয়ে তৈরি হয়, সেই গাছের কতগুলি বিশেষ বৈশিষ্ট্য থাকে। যেমন সেই গাছটি নিম গাছ হবে, অথচ গাছের মধ্যে চন্দনের গন্ধ থাকবে এবং গাছের মধ্যে শঙ্খ, চক্র, গদা এবং পদ্মের চিহ্ন থাকবে। আর গাছের উপর দিয়ে কোনো দিন কোনো পাখি উড়ে যাবে না, আর গাছের উপর কোনো পাখি বসবেও না এবং গাছটি সাপেরা ঘিরে থাকবে। বলা হয় এমন গাছের সন্ধান প্রতিবার স্বপ্নাদেশের মাধ্যমে প্রধান পুরোহিত পেয়ে থাকেন। তারপরেই হয়ে থাকে নবকলেবরের প্রস্তুতি। প্রতি বছর পুরীর রথযাত্রা উৎসবে লক্ষ লক্ষ ভক্ত জড়ো হন। 3টি রথ, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ তৈরি হয় নতুন কাঠ দিয়ে, পুরনো নকশা অনুযায়ী। আশ্চর্যের বিষয় হলো, এই 3টি রথ কখনো একে অপরের কাঠামো বা চাকা ব্যবহার করে না এবং রথগুলো নিজেদের গন্তব্যে যাওয়ার সময় নিজ নিজ গতিতে চলে, যেন তাদের একটি আত্মা আছে। জগন্নাথের রথ চালানো কঠিন, কখনো টানলেই চলে না, আবার কখনো নিজের মতো গড়িয়ে যায়। জগন্নাথ দেবের মূর্তির পরিবর্তন আজ পর্যন্ত মন্দিরের কোনো পূজারীও দেখেননি। যখন এই মূর্তি বদলানো হয়, পূজারীরা নিজেদের চোখ কাপড় দিয়ে বেঁধে রাখেন এবং তাদের 2 হাতও কাপড় দিয়ে বাঁধা থাকে। তাতে মূর্তিটি কেউ দেখতেও পান না, আবার স্পর্শ করতেও পারেন না। পূজারীরা বলেন, এটি একটি আশ্চর্যজনক মুহূর্ত। যদি এই সময় কেউ কক্ষে প্রবেশও করে থাকে, তাহলে তার মৃত্যুও পর্যন্ত হতে পারে। বিশ্বাস করা হয় এই ব্রহ্ম পদার্থ শ্রীকৃষ্ণের অন্তর্গত আত্মা, যা অলৌকিক। পুরীর মন্দির থেকে সমুদ্রের গর্জনের কিছুমাত্র শোনা যায় না। এর পিছনে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। আসুন সেই ঘটনাটি জেনে নেওয়া যাক। একবার মহর্ষি নারদ শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার জন্য পুরীর মন্দিরে আসেন। সেই সময় মন্দিরের দরজায় অপেক্ষা করছিলেন বজরংবলী হনুমানজি। নারদ মুনি যখন মন্দিরের ভিতরে প্রবেশ করতে যাবেন, তখন তিনি দেখতে পান যে জগন্নাথ দেব অত্যন্ত বিচলিত রয়েছেন। কিসের কারণে তিনি এত বিচলিত? নারদ মুনি তা জানতে চাইলে জগন্নাথ দেব তাকে বলেন যে সমুদ্রের প্রবল গর্জনের কারণে তার মন অশান্ত হয়ে রয়েছে। এই প্রচণ্ড শব্দের কারণেই তিনি একাগ্র চিত্তে কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারছেন না। মহর্ষি নারদ মন্দিরের বাইরে পাহারারত হনুমানজিকে এই কথা জানালেন। বজরংবলী হলেন রামের পরম ভক্ত, আর রাম এবং কৃষ্ণ
উভয়ই হলেন বিষ্ণুর অবতার। আবার জগন্নাথ দেব হলেন কৃষ্ণের আরেকটি রূপ। সেই হিসেবে বজরংবলী হলেন জগন্নাথ দেবের পরম ভক্ত। প্রভুর সমস্যার কথা জেনে তখনই তার সমাধানের খুঁজে বেরিয়ে পড়েন হনুমানজি। তখনই তিনি সমুদ্রদেবকে আহ্বান জানালেন, তাকে সমুদ্রের ঢেউয়ের গর্জনকে শান্ত করতে বললেন। তখন সমুদ্রদেব তাকে বললেন, একমাত্র পবন দেবেরই সমুদ্রের ঢেউয়ের গর্জনের উপর নিয়ন্ত্রণ রয়েছে। হনুমানজি তখন পবনদেবকে এই সমস্যার সমাধান করতে অনুরোধ জানান। পবনদেব তাকে বলেন যে সমুদ্রের গর্জনকে একমাত্র তখনই চুপ করানো সম্ভব যদি যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে অন্য দিক থেকে হাওয়া বানানো যায়। এই কথা শুনে বজরংবলী যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে উল্টো দিক থেকে উঠতে শুরু করলেন। এর ফলে হাওয়ায় প্রচণ্ড গতিবেগ সৃষ্টি হলো। তাতে মন্দিরের দিকে যাওয়া সমুদ্রের ঢেউয়ের গর্জন চাপা পড়ে যায়। মনে করা হয় এই কারণের জন্যই পুরীর মন্দিরের চূড়ার পতাকা সবসময় হাওয়ার উল্টো দিকে বয় এবং এই একই কারণের জন্যই পুরীর মন্দির চত্বর থেকে সমুদ্রের গর্জন শোনা যায় না। এই ঘটনার প্রতীক হিসেবে বজরংবলী হনুমানজির একটি মূর্তিকে জগন্নাথ দেবের পাশে প্রতিষ্ঠা করা হয়েছে, যাকে কানপাতা হনুমানজি বলা হয়ে থাকে। পুরীর মন্দিরের স্থাপত্য অত্যন্ত নিখুঁত। এই মন্দির নির্মাণের সময় না ছিল আধুনিক যন্ত্রপাতি, না ছিল আজকের ইঞ্জিনিয়ারিং, অথচ এটি আজও অবিচলভাবে দাঁড়িয়ে আছে। মন্দিরের উচ্চতা প্রায় 215 ফুট এবং এর নির্মাণশৈলী এতটাই শক্তিশালী যে 1999 সালে সুপার সাইক্লোনেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুরীর শ্রী জগন্নাথ মন্দির শুধু একটি পুণ্যস্থান নয়, এটি এক জীবন্ত অলৌকিকতা। এখানে ঈশ্বর নিজেই যেন নিজের উপস্থিতি জানান দেন প্রতিটি নিদর্শনের মাধ্যমে। বিজ্ঞান আজও এই রহস্যগুলোর যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেনি, বরং মেনে নিতে হয়েছে ঈশ্বরীয় শক্তির কাছে মানুষের জ্ঞান সীমিত। এই মন্দির শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য এক বিস্ময়। এখানে এসে মানুষ শুধু ঈশ্বরের দর্শন পান না, বরং ঈশ্বরের অলৌকিক লীলার সাক্ষাৎ প্রমাণ দেখতে পান। তাই পুরীর জগন্নাথ মন্দির আজও বিশ্বের অন্যতম রহস্যময় এবং অলৌকিক ধর্মস্থানের তালিকায় অগ্রগণ্য। এ যেন স্বর্গের দ্বার, যেখানে ঈশ্বর নিজে এখনও অবস্থান করছেন তার ভক্তদের মাঝে। শ্রোতা বন্ধুরা, পুরীর জগন্নাথ মন্দিরের এই তথ্যগুলি জেনে যদি আপনি সমৃদ্ধ হন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর তার সাথে আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করে নিন, যাতে তারাও এই তথ্য জেনে সমৃদ্ধ হতে পারে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।